সোহালির ক্যারাম বোর্ডের সবচেয়ে সুনামধন্য খেলোয়াড় মোহাম্মদ শাহিদ, তার হাতে কিন্তু স্টেপ। দেখা যাক তার দলের জন্য তিনি কিছু করতে পারে কিনা। সুন্দর কিন্তু তিনি কাভার দিয়ে দিল। সুন্দর দক্ষতার সহিত কিন্তু এই শাহিন ক্যারাম খেলে থাকে। দেখা যাক আজকে তিনি তার টিমের জন্য কি করতে পারে। হিট করছে কিন্তু এই জিলানি একাদশের খেলোয়াড়রা, কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা কিন্তু সোহালি সদর সাতাম একাদশের শাহিনের হাত ধরেই। কিন্তু দেখা যাক কিন্তু না,
মিস জেলানি একাদশের খেলোয়াড় কলিয়া জেলানির কাছে কিন্তু স্টার্ট দেখা যাক প্রথমবারের মতো কিন্তু তিনি স্টার্ট পেলেন। খেলা কিন্তু অনেক বুদ্ধিমত্তার খেলা, যারা বুদ্ধিতে কিন্তু আগে থাকবে তারা কিন্তু এগিয়ে যাবে। কিন্তু না মিস চৌহালি সদর সাদ্দাম একাদশের প্লেয়ার সুরুজ্জামান কিছু কিন্তু না গুটি কিন্তু কিছু না সহজ মিস শাহিদ দেখা যাক তিনি কিছু করতে পারেন। হ্যাঁ ইয়েস শাহিদ ছাড় দেওয়া প্রাপ্ত না দ্বিতীয়বারের মতো কিন্তু আলম ভাই নিচে ধরেন আলো তো ফোকাস মারে আলো তো বেশি পুরো না কোন সঙ্গে দিকে সেই চৌহালির সবচেয়ে বেস্ট খেলোয়াড় পিরামিল মোহাম্মদ শাহিন, তিনি কিন্তু এমাত্র হিট করলেন। দেখা যাক এর আগে কিন্তু কালো গুটি তিনি খেলে কিন্তু প্রায় শেষ করেছিলেন। সেই খেলার সুবাদেই কিন্তু তিনি 6 পয়েন্ট পর্যন্ত কিন্তু সক্ষম হয়েছেন। রেড কাভার কিন্তু এইমাত্র দিলেন চৌহালি সদর, কিন্তু নো মিস শাহিন। এখন স্টেক জেলানি একাদশ কলিয়া মোহাম্মদ আপনি সাইড এলে কথা দিও না ওই আদস্তে ওই ঠিক তো বাইতে কইছে রেড কভার দিয়েছে চৌহালি সদর সাদ্দাম একাদশ। ঠিক আছে জেলানি একাদশের খেলোয়াড় মোহাম্মদ জেলানি, তিনি কিন্তু খেলায় অংশগ্রহণ করছেন। তার হাতে কিন্তু স্টেপ, দেখা যাক তিনি কিছু করতে পারেন কিন্তু নো সহজ মিস, একেবারে সহজ মিস। আমি কিন্তু এত বড় মিস করলে কিন্তু সুযোগ বারবার কিন্তু আসবে না, সেটা কিন্তু দেখে শুনে সতর্কর মাধ্যমে কিন্তু আসলে খেলতে হবে। দেখা যাক চৌহালির সদর সুরুজ্জামানের হাতে কিন্তু স্টেপ, দেখা যাক তিনি কিছু করতে পারে কিনা। সুন্দর, আর মাত্র দেখা যাক সুন্দর সুন্দর ভাবে কিন্তু একটি অসাধারণ চান্স দেখা যাক আর মাত্র একটি
একটি গুটি ফালাতে পারলে কিন্তু তাদের অনেক পয়েন্ট। ও মাই গড, সুন্দর সুন্দর। পয়েন্ট 12 চৌহালি সদর সন্তানের মোট পয়েন্ট হচ্ছে 15 আগে, এখন হচ্ছে যোগ হবে 12, মোট হচ্ছে 27। পয়েন্ট চৌহালি সদর সাতাম একাদশ 27, কিন্তু অনেক দূরে গেছে। জেলার একাদশ বলিয়াছে, দেখা যাক তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। আসিফ ভাই হরসে মিলে ইয়েতে তাদের হিটের মাধ্যমে কিন্তু তারা দেখা যাক এগিয়ে যেতে পারে কিনা, সেটাই কিন্তু আমরা দেখবো। খেলা সমতায় আসে কিনা। জেলানি তার হাতে দৃষ্টি সুন্দর, কিন্তু না কাবার মানে মিস হয়েছে, রেড তো আগেই ছিল আর কি। আবারও চৌহালি সদর সাতাম একাদশের খেলোয়াড়ের হাতে দৃষ্টি। খেলোয়াড় সুরুজ্জামান অত্যন্ত ভালো খেলে যাচ্ছেন। এইমাত্র ফাউলের সংকেত। ফাউল চৌহালি সদর সন্তান একাদশের কিন্তু খেলোয়াড় সুরুজ্জামান, তিনি কিন্তু ফাউলের শিকার হয়েছেন, ফাউল করছেন। অপরদিকে কলিয়ার একাদশের খেলোয়াড় মোহাম্মদ বাদল, তিনি কিন্তু সহজ মিস করলেন, একেবারে সহজ। এইভাবে মিস করলে কিন্তু তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। খেলা কিন্তু সমতায় তারা কিন্তু আনতে অনেক তাদের কষ্টসাধ্য হবে। দেখা যাক। অপরদিকে অনেক দক্ষ খেলোয়াড় মোহাম্মদ শাহিন, তার হাতকে ফাঁকি দেওয়া, আসলে কিন্তু ফাঁকি দিয়ে কিন্তু গুটি কিন্তু একেবারে মাপে মাপ কেমন ভাবে মারে, মানে ফাউল। গুটিটা আসলে কিন্তু ফাউল। আবারও ফাউলের শিকার হয়ে কিন্তু ওদিকে শাহিন। কভার হয় না, রেড করা হয়েছে, আবার ফাউলের শিকার হয়েছিল বেশ খেলোয়াড় ক্ষেত্রে মোহাম্মদ শাহিন, চৌহালির সুনামধন্য খেলোয়াড় একজন গ্রাম বোর্ডে। অপরদিকে জেলানি কলিয়ার, তিনি কিন্তু কম নয়, তিনি কিন্তু অনেক বড় বড় টুর্নামেন্ট তিনি কিন্তু খেলেছেন। আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছি তার খেলা। সেই জেলানির হাত ধরে দেখা যায় কলিয়া একাদশ তারা এগিয়ে যেতে পারে। জেলানি তার হাতে স্টেক সুন্দর। ভিডিও করতে লাইভ না মিস চৌহালি সদর খুব সুরুজ্জামান, দেখা যায় তিনি এখন কি করতে পারে তার দলের জন্য। জামাল সাহেব, আলিম সাহেব, ওটাতে নিচে টুকা দিয়ে এটা ফেলা যাবে। পারে কারা
ভালো খেলছে। টেকনিক্যাল আমি খারাই দিই ধরেনি দেখা যাক সুযোগ পয়েন্ট নেওয়ার দেখা যাক তারা পয়েন্ট কাউন্ট করতে পারে কিনা। ইয়েস, কোলিয়া সর্বপ্রথম তাদের পয়েন্ট, তাদের জুড়িতে মাত্র পয়েন্ট যোগ করলে না। কি অবস্থা কাউন্ট আগেই ছিল পয়েন্ট 44 সদর সাদ্দাম একাদশ, তারা কিন্তু 27 পয়েন্ট নিয়ে তারা কিন্তু অনেক এগিয়ে। অপরদিকে জেলানি একাদশ কলিয়া তারা কিন্তু 4 পয়েন্ট নিয়ে তারা খেলে যাচ্ছে। দেখা যাক চৌহালি সদর সাদ্দাম তারা কিন্তু তাদের কিন্তু হিট সুরুজ্জামান, দেখা যাক তিনি এই হিটের মাধ্যমে কিছু অর্জন করতে পারে কিনা তারা, সেটি দেখার বিষয় আমাদের। সুরুজ তিনি কিন্তু অত্যন্ত সুন্দর খেলে যাচ্ছে, দর্শকের জন্য কিন্তু পকেট হয়নি এটি। আবার এই দল কভার দিচ্ছে দেখা যাক। মোহাম্মদ বাবুল অনেক দক্ষ একজন খেলোয়াড়, পুরিয়া জেলানি একাদশের এই খেলোয়াড়। দেখা যাক তারা এই প্রথম গেমেই তারা কিন্তু ক্ষমতা আসতে পারে কিনা, আমরা কিন্তু সেটি দেখার অপেক্ষায়। বাবুল অনেক সুন্দর, চান্স কিন্তু নিয়েছে। ইয়েস, চান্স কিন্তু তাদের হয়েছে। টাইমটা কিন্তু একটু দেখেন স্যার, টাইম কাউন্ট বিষয় আছে। এখন সুন্দর টেকনিকের একটি মাইল বুদ্ধিমত্তার খেলা কিন্তু এরম। অনেক সুন্দর, তিনি কিন্তু একটা সুন্দর ফায়ারের মাধ্যমে কিন্তু তিনি তার যে ধরাগুটি ছিল সেটি কিন্তু ওঠাতে সক্ষম হলো।